হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রেলের আরপিএফ এসআই 2018 এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 2, যেখানে আমরা 5ই জানুয়ারি 2019 এর সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। ফার্স্ট শিফটের ক্লাসটি আগের সেট 1 হয়ে গেছে, তো যারা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা আগের ভিডিওটা হিস্ট্রিতেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিও অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি ও ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি, এবং বিশেষত গ্রুপ ডি স্পেশাল যেটা রয়েছে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আর এখানে তোমাদের পেড যে সমস্ত পিডিএফ গুলো রয়েছে সেগুলো যদি ক্রয় করতে চাও, তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে যেতে পারো, এবং সেখানে যদি কোনো রকম সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এগুলোকে বাই করতে পারো। দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা মেসেজ করে রাখতে পারো, কারণ কল করে ডিস্টার্ব করো না, কেউ করবে না জানি। ওকে, তো নেক্সট রয়েছে আজকের প্রথম কোশ্চেন, যে 1 নাম্বার, ইন দ্য বক্স 3 ডিফারেন্ট টাইপস অফ ওল্ড কয়েন্স আর ইন দ্য রেশিও অফ 7:6:8, দ্য ভ্যালু অফ ওল্ড কয়েন্স ইজ ₹1, 5 rupees and 10 rupees respectively. If the total value of coins in the box is 936, then tell the number of old coins of ₹5. সেম ম্যাথ যেটা তোমরা আগের ক্লাসে ছিল একটা এই ধরনেরই, একটু নাম্বারগুলোকে জাস্ট পাল্টে দিয়েছে। তো এখানে কি বলেছে, একটি বক্সে 3টে ডিফারেন্ট টাইপসের কয়েন রয়েছে পুরনো, 7:6:8 অনুপাতে, যেখানে আছে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন 7:6:8 অনুপাতে। তাহলে যদি তাদের মোট অর্থ মূল্য হয় 936 টাকা, তাহলে কতগুলি 5 টাকার কয়েন আছে? এখানে কি আছে, 7x, 6x আর 8x ধরে নাও যথাক্রমে 1 টাকার কয়েনের সংখ্যা, 5 টাকার কয়েনের সংখ্যা, 8 টাকার কয়েনের সংখ্যা। তাহলে 1 টাকার ভ্যালু হচ্ছে 7x, আগের ক্লাস যারা করেছে তারা জানো, আর এটা 6x, সরি। আর এখানে থাকছে 30x 5 টাকার ভ্যালু, আর 10 টাকার হচ্ছে 80x। তাহলে মূল্য মোট পেয়ে যাচ্ছি আমি 7x, 30x and 80x, যোগ করে দিলে যেটা পাচ্ছি সেটা দিয়ে দিয়েছি এখানে 936। এখানে যোগ করলে 3 আর 110, তাই তো 127, 17, 117x ইকুয়াল টু 936, বা x ইকুয়াল টু 7 8 56 8 পাবো। তাহলে কি পাচ্ছি আমি, x ইকুয়াল টু 8 যদি হয়, 5 টাকার সংখ্যা চেয়েছে, 5 টাকার সংখ্যা আমি 6x ছিল, মানে 5 ইন্টু 6 ইন্টু 8 ইকুয়াল টু 48। তাহলে 5 টাকার সংখ্যা হচ্ছে 48টি, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক, অনিল ডিস্ট্রিবিউটেড 500 gifts among 4 children, and the first part of the child is twice the portion of the other child, 3 times of the size of the third child, and 4 times the fourth child's share. Tell the number of total gifts received by the first and the second child. ওখানে ধরে নাও বাচ্চাগুলি হচ্ছে A, B, C, আর D। দিয়ে কি বলেছে, 500টা গিফট এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে A পেয়েছে দ্বিতীয় জনের দ্বিগুণ, তৃতীয় জনের 3 গুণ এবং চতুর্থ জনের 4 গুণ। তাহলে এ আর বি কত, মানে প্রথম দুজন মোট কতগুলো পেয়েছে? তাহলে এটা যদি হয়ে থাকে, ফার্স্ট আমাকে A:B:C:D বার করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, প্রত্যেকের সাথে দেখো সংখ্যা যেগুলো লেগে রয়েছে তাদের লসাগু করে নাও। 2 3 4 এর লসাগু আমরা 12 পাবো, তাহলে এটাকে আমরা 1/12 দিয়ে গুণ করে দেবো। 1/12 দিয়ে যদি গুণ করি তাহলে পাবো A/12 সমান B/6 সমান C/4 সমান D/3। তাহলে আমি লিখতে পারি A:B:C:D equal to 12:6:4:3। তাহলে আমাকে প্রথম দুজনের বলেছিল, প্রথম দুজন হচ্ছে 12 আর 6 মানে 18, আর টোটাল হচ্ছে 12 6 18 আর সাথে 25, তাহলে 18/25, 25টির মধ্যে প্রথম দুজন পেয়েছে 18টি, মোট ছিল 500টি, তাহলে তারা পেয়েছে 25 2 50 20, 18 2 36, 360। তাহলে প্রথম দুজন পেয়েছে 360, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, মার্লিন ইজ এবল টু ডিসাইড at a speed of 9/10 at a speed of more than 15 minutes from the time it takes in a normal distance. Calculate the normal time it takes in determining a certain distance. এটার অর্থ বা ভাষা একটু গন্ডগোল আছে, আগের ক্লাস যারা করেছো তারা আশা করি এর অর্থটা বুঝে গেছো। তবুও বলে দিই, মার্লিন তার গতিবেগের 9-10 গতিতে হাঁটে, এবং যার ফলে তার 15 মিনিট টাইম বেশি লাগে সাধারণ গতিতে গেলে যা লাগতো তার থেকে। তাহলে তার নর্মাল টাইম কত লাগতো, বা সাধারণভাবে গতিতে গেলে সেই দূরত্বটা অতিক্রম করতে তার সময় কত লাগতো, সেটা আমাকে বার করতে বলেছে। তো এখানে দেখো কি আছে, ধরে নাও তার নর্মাল গতি ছিল, নর্মাল স্পিড ইকুয়াল টু হচ্ছে 10 ইউনিট। এখানে 9/10 যেটা আছে, যেটা হর দিয়ে থাকবে সেটা ধরে নেবে।
তাহলে তার এখনকার স্পিড বা প্রেজেন্ট স্পিড হচ্ছে 9 ইউনিট, তাই তো 9/10 বলছে, 10/9 তাহলে আগে যদি 10 হতো এখন 9 ইউনিট। তাহলে তাদের স্পিডের রেশিও কত? স্পিডের রেশিও হচ্ছে 10:9, তাই তো। তাহলে আমরা জানি যে স্পিডের রেশিও যা টাইমের রেশিও তার উল্টো হয়, তাহলে 9:10 সেম ডিস্টেন্স যদি হয়ে থাকে। এবং এদের মধ্যে পার্থক্য সময়ের পার্থক্য কত দেখো, 1, যে সময়ের পার্থক্যটা ছিল 15, বলে দিয়েছে এখানে 15 মিনিট। তাহলে 1 যদি 15কে রিপ্রেজেন্ট করে তাহলে প্রথমে সাধারণ গতিতে তার সময় লাগতো কত, 9 ইউনিট। তাহলে 9-এর গতিবেগ হচ্ছে মানে সময় লাগতো 9 × 15 সমান হচ্ছে 135 মিনিট। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে দ্য অ্যামাউন্ট অফ ₹500,400 ইজ গিভেন at the rate of 8% on ordinary interest if after 5 years the amount was withdrawn and half of the total amount was invested in the stock exchange, show the amount remaining। বলছে যদি 5,400 টাকাকে 8% সরল সুদের হারে রাখা হয় এবং 5 বছর পর সেই টাকাটিকে তুলে মোট টাকার অর্ধেককে স্টক এক্সচেঞ্জে দেওয়া ইনভেস্ট করা হয়, তাহলে বাকি অর্থ কত থাকছে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে যেটা বার করতে হচ্ছে যে 5,400 টাকা 8% হারে 5 বছরে হচ্ছে কত টাকা, 5 গুণ করে দেবে 40, তাহলে 5,400 ইন্টু এর সুদ পাচ্ছি কত, 40/100। এখানে তুমি 140 করে একদম সুদ আসলে বার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে 0 0 কেটে যাচ্ছে, 54কে 40 দিয়ে গুণ, বা 4 4 16 6, হাতে থাকছে 1, 5 4 20 আর 1 22, 2060 টাকা। 2060 টাকা যদি হয়ে থাকে সুদ, তাহলে সুদ আসল কত হচ্ছে 5,400 প্লাস 2,260, তাহলে যোগ করলে পাচ্ছি 7,660 টাকা, তাই তো। এখানে 2,160 হচ্ছিল কি, 5 4 4 16 হাতে থেকে 1 5 20 রেখে 21, সরি 2,160 হচ্ছিল, তাহলে এখানে 560 হবে। তাহলে উইথড্র করার পর আমি পাচ্ছি 7,560 টাকা, তার অর্ধেক তো আমি স্টক এক্সচেঞ্জে রেখে দিয়েছি, তাহলে আর বাকি অর্ধেক আমার কাছে রিমেনিং রয়েছে। তাহলে অর্ধেক কত, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাচ্ছি 75 অর্ধেক 37.5, বা 3,750, আর 30 3,780। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট হচ্ছে এ শপকিপার সেলস এ প্রোডাক্ট ইন ₹1,386 and earns 12.5% profit, tell the amount that is equal to half of the purchase price of the product। 1386 টাকায় বিক্রি করে কোনো এক দোকানদার 12.5% বা 5.5% লাভ করে, তার ক্রয় মূল্যের অর্ধেক ভ্যালু কত ছিল, অর্ধেক মূল্য নির্ণয় করো। তাহলে 12.5% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকার জিনিসটিকে যখন আমি 112.5 টাকায় বিক্রি করব, তাহলে সেই এটা সেটাই দিয়ে দিয়েছে এখানে 1386। তাহলে আমাকে বার করতে হবে ক্রয় মূল্য, যেটা হচ্ছে এটা। আবার আরো শর্ট করে এখানে যেহেতু অর্ধেক বার করতে বলেছে, তুমি ডিরেক্টলি 50%ও বার করতে পারো, ঠিক আছে, সেটাতেও তুমি বার করতে পারবে। যদি আমি 100% বার করি, ফার্স্টে ক্রয় মূল্য বার করি, তাহলে পাচ্ছি ক্রয় মূল্য 100/100, এটা দশমিক তুলে দিলাম, দিয়ে উপরে 10 বসিয়ে দিলাম, আর একটা গণিত 1386। দেখো এখানে কাটাকাটি 25 দিয়ে যাবে, 25 4 100, 25 4 100, 25 5 এখানে আবার 5 দিয়ে 2, 5 9 45, 9 দিয়ে এটা চলে যাবে, 9 1 9, 4 8, 9 5 45, 4 9 36, 154 গুণিত 8, বা 4 গুণিত 2 গুণিত 154, এইটা হচ্ছে ক্রয় মূল্য। তার অর্ধেক করতে বলেছে, মানে আমাকে হাফ প্রাইস বার করতে হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 2 কেটে যাবে, 154কে 4 দিয়ে গুণ করে দাও, 4 4 16, 4 15 60, মানে হচ্ছে 616 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে ফুল ক্যাটারফিল পিসেস অফ গ্লাস, আচ্ছা কি জানি না এটার অর্থ। 729 সেমি স্কোয়ার ইজ, আমি বাক বলে দিচ্ছি, এটা ভাষা গন্ডগোল আছে। হুইচ ইজ প্লেসড অ্যাবভ এ টেবিল, দেন the width between the table and the glass piece is 9 সেন্টিমিটার, tell the length of the table। এখানে হচ্ছে একটি বর্গাকার গ্লাস যার ক্ষেত্রফল হচ্ছে 729 বর্গ সেন্টিমিটার, সেটি একটি টেবিলের মাঝখানে রাখা হয়েছে, এবং টেবিলের প্রান্ত থেকে কাঁচের প্রান্তটির দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে টেবিলটির লেন্থ কত। যারা আগের ক্লাসটা করেছো তারা বুঝতে পারবে, সেম টাইপ অঙ্ক দিয়ে দিয়েছে, শুধুমাত্র সংখ্যাগুলোকে পরিবর্তন করে। এটা ধরে নাও টেবিল ছিল, তার মাঝখানে একটা স্কোয়ার কাঁচ রেখেছে
যার কি আছে 729 সেমি স্কোয়ার হচ্ছে তার এরিয়া, আর এর এজ থেকে এর এজ এর দূরত্ব হচ্ছে 9। তাহলে আমাকে বার করতে হবে এর লেন্থ কত। তাহলে প্রথমে আমি গ্লাসের সাইড বার করে নেবো, সাইড অফ দ্য গ্লাস বা বাহুর দৈর্ঘ্য সাইড অফ দ্য গ্লাস সমান √729 ইকুয়াল টু হচ্ছে 27 সেন্টিমিটার। তার 27 সেন্টিমিটার যদি এটা হয়ে থাকে তাহলে এটা টোটাল কত হবে 27 + 9 + 9 / 18 বা হবে 45 সেন্টিমিটার লেন্থ। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট রিসিভড ইন 2 years অন দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ ₹44. If the interest rate is 4% per year, then calculate the amount invested. বলছে কোন একটি অর্থ কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদে এবং সরল সুদে রাখার পর তার 2 বছর শেষে তাদের সুদের পার্থক্য হয় 44 টাকা। যদি সুদের হার 4% হয়ে থাকে তাহলে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল। তাহলে ধরে নাও ইনভেস্ট করা ছিল পি টাকা, তাহলে পি ইন্টু 1 প্লাস আবার করছি, এর ফর্মুলা আছে কি PR² / 100 × 100 2 বছর হলে সমান হচ্ছে পার্থক্য সুদের যেটা রয়েছে 44 টাকা। এখানে আর দিয়ে দিয়েছে, তাহলে পি বার করতে হবে, পি ইন্টু 4 × 4, আর হচ্ছে 4/100 × 100 ইকুয়াল টু 44। এখানে একবার 4 দিয়ে রেখে কেটে দাও 11, এই 4 দিয়ে একটা 100কে কেটে দাও 25, তাহলে পাচ্ছি P/2500 গণিত সমান 11 বা পি সমান 27500 27500। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে এ পার্সন ট্রাভেলস ফ্রম দ্য হোস্টেল টু দ্য কলেজ উইথ এ স্পিড অফ 36 km/h ফ্রম সাইকেলিং অ্যান্ড রিচেস এ 7-minute delay. If he runs a bike with a speed of 45 km/h, then it reaches 5 minutes early. Describe the distance between the hostel and the college. সেম, যে এক ব্যক্তি তার হোস্টেল থেকে কলেজ যাওয়ার পথে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে গেলে 7 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু যদি সে সেটি 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইক নিয়ে যায় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে সেই হোস্টেল থেকে কলেজের দূরত্ব কত? দূরত্ব ডি। তাহলে যখন সে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তখন সময় লাগছে D/36। অন্যদিকে যখন সে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তখন লাগছে D/45, এবং এই দুটোর মধ্যে সময় পার্থক্য হচ্ছে 7 মিনিট ডিলে থেকে 5 মিনিট আর্লি, মানে টোটাল হচ্ছে 7 আর 5 12 মিনিট। তাহলে 12 মিনিটকে যদি আমি এটা যেহেতু পুরোটাই ঘন্টা প্রতি কিলোমিটার ছিল তাই এটাকেও ঘন্টা করে নেবো বাই 60 করে। তাহলে এবার 36 আর 45 এর লসাগু করবো, যেটা হচ্ছে 180। তাহলে এখানে পাচ্ছি 5D - 4D ইকুয়াল টু 12/60। এখানে 60 দিয়ে এটা কেটে দাও 3 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি D/3 ইকুয়াল টু 12 বা D ইকুয়াল টু 36। অতএব ডিস্টেন্স ছিল 36 কিলোমিটার। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে দ্য স্টেশন মাস্টার ডিসাইডস দ্যাট দ্য লেন্থ অ্যান্ড ব্রিথ of the digital board should be increased by 6% and 6% respectively. Find out the total change in the area. এখানে কি আছে, যদি দৈর্ঘ্য এবং প্রস্থ একটি ডিজিটাল বোর্ডের আমরা 6% করে বাড়িয়ে দিই তাহলে তার টোটাল চেঞ্জ আসবে কত এরিয়াতে। ঠিক আছে, তার ফর্মুলা হচ্ছে +-a +-b +-ab/100। আশা করি প্রত্যেকের মনে আছে, যেখানে প্লাস এবং মাইনাস ইন্ডিকেট করে বৃদ্ধি এবং হ্রাসকে, এ আর বি ইন্ডিকেট করে লেন্থ অ্যান্ড উইথকে। তাহলে প্রথমে আছে দুটোই যেহেতু +6% আছে, দুটোই বেড়েছে যেহেতু, তাহলে +6 +6 প্লাসে প্লাসে প্লাসই থাকবে। এবি মানে হচ্ছে 36/100, মানে হচ্ছে 6 আর 6 12 প্লাস 0.36 বা 12.36% ইনক্রিজ করবে, কিন্তু সেটা দেখো এখানে অপশানে নেই। যদি এটা, তার মানে নিশ্চয়ই এখানে কোথাও ভাষা গন্ডগোল আছে। এখানে নিশ্চয়ই এটা হবে ইনক্রিজ বাই 6% অ্যান্ড ডিক্রিজ হবে, এখানে যে দৈর্ঘ্যকে 6% বাড়াচ্ছে এবং প্রস্থকে 6% কমাচ্ছে সেটা হবে। তবে দেখি এবার তাহলে আসবে কি, দৈর্ঘ্য বাড়ছে 6% মানে +6, প্রস্থ কমছে 6% মানে -6, প্লাসে মাইনাসে -36/100। তাহলে এখানে প্লাস মাইনাস এটা তো কেটে যাবে, তাহলে -0.36%। মাইনাস ইন্ডিকেট করছে হ্রাসকে, মানে 0.36% হ্রাস পাবে, বা এটা রয়েছে অপশন নাম্বার এ তে 0.36% রিডাকশন হবে। তাহলে নিশ্চয়ই ভাষাটাতে দেখেছো গন্ডগোল রয়েছে, যেখানে
ইনক্রিজ বাই 6% লেন্থ অ্যান্ড ডিক্রিজ বাই 6% উইথ। ঠিক আছে, নেক্সট রয়েছে এ বাল্ব প্রডিউসিং কোম্পানি ফাউন্ড 11% অফ দ্য টোটাল প্রোডাক্ট ডিফেক্টিভ ইফ দ্য টোটাল নাম্বার অফ নন ডিফেক্টিভ প্রোডাক্টস ইজ 5607 দেন টেল দ্য নাম্বার অফ টোটাল ডিফেক্টিভ প্রোডাক্টস। তাহলে 11% হচ্ছে তোমার ডিফেক্টিভ, তাহলে ঠিকঠাক আছে কত, 100 মাইনাস 11 মানে হচ্ছে 89%। তার পরিমাণটা এখানে দিয়ে দিয়েছে, তাহলে 89% হচ্ছে 5607, তাহলে ডিফেক্টিভ হচ্ছে 11%, সেটা হচ্ছে কত, তাহলে পাচ্ছি 11/89 ইন্টু 5607, এটা 89 দিয়েই কেটে যাবে, 6 9 54, 6 দিয়ে যাবে 544, তাহলে 124, তারপরে 3 দিয়ে, তার 63, 11 গুণিত 63 মানে 6, 6 3 9 আর 3, তাহলে 693, যেটা হচ্ছে ডিফেক্টিভ পিস ছিল। অপশন নাম্বার কোথায় রয়েছে, 693 এতে রয়েছে। নেক্সট রয়েছে দ্য এভারেজ ওয়েট অফ 101 বা 101 নোটবুকস প্লেসড ইন এ বক্স ইজ 10.1 kg. When a new notebook is placed in the box, then the average is 10.2 kg. Tell the weight of the new notebook. যদি এইরকম ঘটে থাকে, দেখো প্রথমে কি বলেছে, 101টি নোটবুকের গড় ওজন ছিল 10.1 কিলোগ্রাম, এবং সেখানে নতুন একটি নোটবুক আসার পর তাদের এভারেজ হয়ে যায় 10.2 কেজি। তাহলে নিউ নোটবুকটার ওজন কত? নিউ নোটবুকটার ওজন হবে, প্রথমে যেগুলো ছিল 101 গণিত কতটা বৃদ্ধি পেয়েছে, 10.1 থেকে 10.2 হয়ে গেছে, মানে 0.1 বেড়ে গেছে, প্লাস যেটা লাস্টে এভারেজ হয়েছে 10.2 সেটা, তাহলে এখান থেকে পাচ্ছি 10.1 প্লাস 10.2 সমান হচ্ছে 20.3 কেজি। তাহলে নিউ নোটবুকটার ওজন ছিল 20.3 কেজি। নেক্সট রয়েছে দ্য A&M ইংলিশ বেসড কোম্পানি হ্যাজ 511 men and 511 female employees. The average productivity of all employees is 61 call per day. 61 call attendance are provided daily by a male employee. What will be the average of calls made by a female employee every day? দেখো এখানে ফিমেল অ্যান্ড মেল সংখ্যা সেম দিয়ে দিয়েছে, টোটাল এভারেজ কল অ্যাটেন্ডেন্স যেটা দিয়েছে এখানে মেলদের দ্বারাও সেটাই আছে, তাহলে ফিমেলদের দ্বারাও সেটাই থাকবে। আগের ক্লাসে তোমরা করেছিলে বা সেটা আমি এখানে অবশ্যই ব্যাখ্যা করেছিলাম, তাহলে এটাও আসবে 61, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে 1% ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 24 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 72 কিলোমিটার পার আওয়ার on the surface of an equilateral triangle and assess its average speed. আচ্ছা, গড় গতিবেগ তাহলে বার করো, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে প্রত্যেকটা বাহু তিনি যথাক্রমে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা ও 72 কিলোমিটার প্রতি ঘন্টাতে গেছেন, তাহলে তার গড় গতিবেগ কত? 24, 36 আর 72, এক্ষেত্রে দেখো তুমি এলসিএম করে নাও, যেটা হচ্ছে 72ই পাবে। তা ধরে নাও একটা ইকুইল্যাটারাল ত্রিভুজ যার প্রতিটা বাহু হচ্ছে 72, তাহলে প্রথমে 72 কিলোমিটার, এটা 72, এটা কিলোমিটার, তাহলে এটা গেছে 24-এ প্রথমে, তাহলে যাচ্ছে 3 ঘন্টা সময় লাগছে, এটাও তো 72, এটা গেছে 36 কিলোমিটার গতিতে, এটা গেছে 2 ঘন্টা সময়, এটা গেছে 72, এটা গেছে 72 কিলোমিটার গতিতে, তাহলে এটা গেছে 1 ঘন্টা সময়, তাহলে মোট সময় লেগেছে 3 আর 1 4 আর 2 6 ঘন্টা, মোট দূরত্ব অতিক্রম করেছে 72 গুণিত 3, আর মোট সময় লেগেছে 6 ঘন্টা, তাহলে 6 12 72, 12 3 36 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে তার এভারেজ স্পিড, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে স্যান্ডি ডোনেটেড 13% অফ হার স্যালারি টু অ্যান অর্গানাইজেশন ওয়ার্কিং ফর দ্য ব্লাইন্ড পিপল, 12% অফ হার salary to the orphanage, 14% of her salary the institution working for the physically challenged people, and 16% of her salary the institution helping the medical aid, and the remaining amount of salary is deposited in the bank for rupees 24,345 monthly expenditure. Find out the amount donated in the orphanage. অর্থাৎ সে 13%, 12%, 14% এবং 16% বিভিন্ন ক্ষেত্রে দান করেছে, তার সঞ্চয় যদি 24,345 টাকা হয়ে থাকে, তাহলে সে অরফানেজে কতটা দান করেছে? অরফানেজে দান করেছে 12%, তাহলে মোট ডোনেশন হচ্ছে তার 13 + 20 12,
প্লাস 14 প্লাস 16, তাহলে হচ্ছে পাচ্ছি 24 আর 14 আর 16 হচ্ছে 30, 30 আর 25 হচ্ছে 55%। মোট ডোনেশন সেভিংস হচ্ছে 100 মাইনাস মোট ডোনেশন, তাহলে পাচ্ছি 45%। তাহলে মোট ডোনেশন 45%, সরি মোট সেভিংস 45%, যার ইকুয়াল টু হচ্ছে 24,345। তাহলে অরফেনেজে দান করেছে 12%, সেটা ইকুয়াল টু কত? 12/45 ইন্টু 24345, 3 দিয়ে 4, 3 দিয়ে 15, 15 দিয়ে এটা যাবে নিশ্চয়ই, 15 একে 15, 9 3 6 15 90, 3 4 15 2 30, 4 5 15 3 45, তার 1623 গুণিত 4, 4 16 64, 4 23 92, তাহলে 6492, 64 92, 6492, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে দ্য প্রপোর্শন অফ দ্য স্যালারি অফ হাকিম, কৃষ্ট অ্যান্ড গণেশ is 3:5:7 respectively. If Ganesh is getting rupees 524 more than Hakim, what is Kristino salary? এখানে নাম আলাদা, ওখানে নাম আলাদা, যাই হোক হাকিম, কৃষ্ট, গণেশ, এদের রেশিও হচ্ছে 3:5:7। এখানে কি বলেছে, গণেশ হাকিমের থেকে 524 টাকা বেশি পেয়েছে। এখানে কত বেশি পেয়েছে? হাকিমের থেকে গণেশ 3 আছে, হাকিম, গণেশ হচ্ছে 7, মানে 4 বেশি পেয়েছে। তাহলে 4 রিপ্রেজেন্ট করছে 524 কে। তাহলে আমাকে বার করতে হবে যে কৃষ্ট, কৃষ্ট কত পেয়েছে এখানে? 5, তাহলে 5 কত? তাহলে হচ্ছে 5/4 ইন্টু 524, 4 13 52, 4 একে 4, 4 5 13 65, 5 একে 5, 655 টাকা। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে ইফ দ্য কিউব উইথ এ 11√3 সেন্টিমিটার ডায়াগোনাল ইজ মেল্টেড, দেন হাউ টল ইজ দ্য হাইট অফ দ্য কিউবয়েড if the length of the cuboid is equal to the arm of the cube and the width of the cuboid is 5.5 centimeter. সেম আগের ক্লাসে তোমরা করেছিলে, সংখ্যা শুধু আলাদা ছিল, যে 11√3 কর্ণ বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে যদি আমরা একটা কিউবয়েড বানাই, তাহলে কিউবয়েডের হাইট কত হবে যদি তার লেন্থ হয় কিউবটির বাহুর সমান এবং উইথ হয় 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা জানি কিউব এর ভলিউম বা আয়তন হচ্ছে বাহু কিউব বা এ কিউব, আর ডায়াগোনাল হচ্ছে √3 ইন্টু বাহু, সেটা সমান দিয়ে দিয়েছে 11√3। তাই √3 কেটে a ইকুয়াল টু 11 পেয়ে গেলাম। a ইকুয়াল টু যদি 11 পেয়ে যাই, আর কিউবয়েডের ভলিউম হচ্ছে LBH, যেখানে L হচ্ছে লেন্থ, B হচ্ছে বেস অ্যান্ড H হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে এখানে L দিয়ে দিয়েছে এটার সাথে সমান, তাহলে L সমান 11, B দিয়ে দিয়েছে 5.5, আমাকে H বার করতে বলেছে। তাহলে এর এরিয়া, একে গলিয়ে যেহেতু এটা বানানো হচ্ছে, তাহলে এর আয়তন সমান, তাহলে LBH মানে হচ্ছে 11 গুণিত 5.5 গণিত H ইকুয়াল টু এর আয়তন মানে হচ্ছে 11 গুণিত 11 গুণিত 11, 11 কিউব। তাহলে এই 11 11 কেটে যাবে একটা, 5.5 দিয়ে একটা কেটে যাবে 2, তাহলে হচ্ছে H ইকুয়াল টু 11 দিয়ে 22 সেন্টিমিটার। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে জেনো স্কোরড 65 points out of 80 in French, 89 out of 100 in English, 58 out of 70 in Spanish and 40 out of 15 Japanese. What was the total percentage achieved by him? এখানেও তাই টোটাল মার্কস আর টোটাল অবটেন মার্কস বার করতে হবে। টোটাল অবটেন মার্কস কত হচ্ছে 65 প্লাস 89 প্লাস 58 প্লাস 40, এইগুলোকে যদি আমরা সব যোগ করি, তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি? 252 করে নিলাম জাস্ট। আর তারপরে টোটাল মার্কস বার করো, 80 প্লাস 100 180, আর 70 আর এদিকে 50 120 মানে হচ্ছে 300। 3 দিয়ে ভেঙে দাও, এটা 3 8 24, 3 4 12, আর এখানে নিচের 100, তাই তো? তাহলে 100 মধ্যে 84 ইকুয়াল টু হচ্ছে 84%। 84% মানে 0.84। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে when a number is divided by 72 the remainder remains 8, when the same number is divided by 9 what will be the remainder? আমি আগের দিনই বলেছিলাম, প্রথমে কি ছিল দেখো, ভাজক,
আর দ্বিতীয় ক্ষেত্রে কি দেখো ভাজক, এই ক্ষেত্রে দেখো যদি প্রথম ক্ষেত্রে ভাজকটা দ্বিতীয় ক্ষেত্রে ভাজক দ্বারা বিভাজ্য হয়ে যায় এবং রিমাইন্ডার যদি দ্বিতীয় ক্ষেত্রে ভাজকের থেকে ছোট থাকে, 9 থেকে 8 ছোট রয়েছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও সেটাই রিমাইন্ডার থাকবে। অপশন নাম্বার সিতেই রয়েছে। আগের ক্লাসে ছিল সেম একই রকমই অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা। হাউ মেনি ওয়েজ ক্যান দ্য 448 মোবাইল ফোনস বি ডিস্ট্রিবিউটেড ইন দ্য সেম ক্লাস? একটি ক্লাসে কত রকম ভাবে 448টি মোবাইলকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি? তার জন্য আমাকে কি করতে হবে, 448কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ যদি আমি করি 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2, কটা হলো 2 আর একটা 2 গণিত 7, এটা আমি পাবো 448 যদি আমি ভাঙি, মানে যেখান থেকে আমি পাবো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 7 টু দি পাওয়ার 1, সরি 2 টু দি পাওয়ার 6, একটা 2 বেশি লিখে দিয়েছি, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 7 টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে যদি কতগুলো ওয়ে বার করতে হয়, তাহলে এদের যে পাওয়ার থাকে তাদের থেকে এক বেশি, মানে 6 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, এদের যে পাওয়ার দুটো রয়েছে এখানে বেস, আর এর পাওয়ার 6, তাহলে 6 প্লাস 1 ইন্টু এখানে 1 রয়েছে, তাহলে 1 প্লাস 1, যেটা পাচ্ছি 7 ইন্টু 2 ইকুয়াল টু 14। তাহলে 14টা উপায়ে আমরা করতে পারি ডিস্ট্রিবিউশন। If the radius of a circle becomes 9 times, how much of its perimeter will be the perimeter of the perimeter? কি ভাষা জানি না, যাই হোক, যে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা 9 গুণ বাড়িয়ে দিই তাহলে তার পরিধির বৃদ্ধি কত গুণ হবে? সবসময় মনে রাখবে ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি পাবে পরিধিও তত গুণই বৃদ্ধি পাবে। ওকে, তাহলে 9 টাইমস যদি আমি ব্যাসার্ধ বাড়াই তাহলে পরিধিও 9 টাইমসই বাড়বে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সেলিং অ্যান আইটেম ফর 2500 রুপিস গেটস 11% মোর প্রফিট ফ্রম দ্য লস অবটেন্ড ইফ দ্য সেম আইটেম ইজ সোল্ড অ্যাট দ্য সেম রেট ফর 1234 রুপিস। নো দ্য পারচেস প্রাইস অফ দ্য আইটেম। কি বলছে, 2500 টাকায় কোন একটি জিনিস বিক্রি করে যা লাভ হয়, যা লাভ হয় সেটা হচ্ছে 11%। আচ্ছা বলে দিই, 2500 টাকায় বিক্রি করে যা লাভ হয় সেটি হচ্ছে 1234 টাকায় বিক্রি করে যা লোকসান হয় তার থেকে 11% বেশি। তাহলে তার পারচেস প্রাইস কত? তাহলে পারচেস প্রাইস যদি এক্স হয়, এটা একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে, পারচেস প্রাইস যদি এক্স হয় তাহলে লোকসান কত হচ্ছে এক্স মাইনাস 1234, এটা হচ্ছে লোকসান। আর প্রথম ক্ষেত্রে প্রফিট কত হচ্ছে 2500 মাইনাস এক্স। তাহলে এখানে বলেছে যেটা প্রফিট হচ্ছে সেটা এর থেকে 11% বেশি, 11% বেশি বলতে ইন্টু 111/100, তাহলে এইটা সমান হচ্ছে এটা। সেটা যদি হয়ে থাকে, সেটাই যদি করি, তাহলে 111 দিয়ে দেখো এটা গুণ হয়ে যাবে, 111 দিয়ে গুণ করলে 111x মাইনাস 1234 ইন্টু 111 সমান 100 দিয়ে এটা গুণ হয়ে যাবে, 2500 ছিল মানে 2,50,000 মাইনাস 100x হয়ে যাবে। তাহলে 100x টা এদিকে চলে আসে, যোগ হয়ে যাবে, যে 211x সমান এদিকে থাকছে 2,50,000 প্লাস এদিকে 111কে 1 2 3 4 দিয়ে 111 দিয়ে গুণ করতে হবে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4 7 9 6 3, তাহলে 1 3 6 9 7 4 এর দুটোকে যোগ করতে হবে, তাহলে 2 গুণা 1 1x ইকুয়াল টু হচ্ছে 386,974 যোগ করে তাহলে x ইকুয়াল টু, বা এটা বাই 211, যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1834। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট একটা সরল আছে, আর 468 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট 3/4 ইন্টু 16/15 মাইনাস 2/3। তাহলে সবার ফার্স্টে এই গুণটা হবে, এই গুণটা যদি হয় দেখো 4 4 16, এখানেই কেটে দিই আমি, 3 5 15, তাহলে পরে থাকছে 4/5 মাইনাস 2/3, এটা যদি ব্র্যাকেটের ভিতরে আছে এই বিয়োগটা একা হবে, বিয়োগটা হলে আসবে লসাগু 15, এখানে 5 3 12 মাইনাস 5 2 10 মানে হচ্ছে 2/15, সেটা 468-র সাথে ভাগ হবে, তাহলে 468 গণিত 15/2, 2 দিয়ে ভাগ হয়ে 234, 234 গণিত 15, তাহলে পাচ্ছি আমি 15 4 60 শূন্য, হাতে থাকে 6, 3 15 45 আর 6 51 1, হাতে থাকে 5, 15 2 30 আর 5 35, 3510। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে ইফ এ শপকিপার হাইকস দ্য পারচেসিং ভ্যালু অফ এ বস্তু বাই 36% and holds a value of 36% on his sale, and then he should know the total percentage gain or loss he has received. যে যদি একজন দোকানদার কোন একটি জিনিসের ক্রয় মূল্য 36% বাড়িয়ে দেয়
এবং তারপর বিক্রির সময় 36% ছাড় দেয়, তাহলে তার আলটিমেট লস অ্যান্ড প্রফিট কত হবে? তাহলে জিনিসটার পার্চেসিং ভ্যালু ধরো 100 টাকা ছিল, তাকে বাড়িয়ে করে দিল 136 টাকা, 36% বাড়িয়ে নিয়ে সে 136-এর উপর আবার সে 36% ছাড় দিল। 36% ছাড় বলতে 100 টাকার জিনিসটা 64-তে বিক্রি করা, তাহলে 136 ইন্টু 64/100। এখান থেকে বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 87.04 টাকা। তাহলে 100 টাকা ছিল পার্চেসিং ভ্যালু, আর এটা হলো বিক্রয় মূল্য। তাহলে লোকসান কত হলো? 100 মাইনাস 87.04 ইকুয়াল টু 12.96% লস, তাই না? অপশন নাম্বার বি এতে রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাট দ্য রেট অফ এনি কম্পাউন্ড ইন্টারেস্ট ইট ডবলস ইটসেলফ ইন 3 ইয়ার্স, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 128 টাইমস ইটস ওন। বলেছে কোন একটি নির্দিষ্ট সুদের হারে 3 বছরে মূল্যটি বা মূলধন ডবল হয়ে যায়, তাহলে কত বছরে 128 গুণ হবে? তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2p। p কেটে দাও, তাহলে 2 থাকছে। এবার আমাকে করতে হবে 128 গুণ। 128কে যদি আমি ভাঙি, 2 64, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, কটা 2 পাচ্ছি? 1 2 3 4 5 6 7, মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 7 করতে হবে, তাহলে 128 পাবো। তাহলে এখানেও আমাকে 2 টু দি পাওয়ার 7 করে দিতে হবে, তাহলে 7 3 গুণ হয়ে যাবে। তাহলে 7 ইন্টু 3 সমান হচ্ছে 21 বছর সময় লাগবে। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক, টেল দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস হুজ স্মলেস্ট ইকুইটার অর এলসিএম ইকুয়াল টু 65 অ্যান্ড দ্য ম্যাক্সিমাম কনসোনেন্ট অর এই হাইয়েস্ট তোমার HCF, যেটাকে গসাগু বলি, হচ্ছে 8, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? তাহলে হচ্ছে কি যে লসাগু দিয়ে দিয়েছে 65 আর গসাগু দিয়ে দিয়েছে 8, তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 65 ইন্টু 8। লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল একই। 8 6 48, 480, 5 8 40, আর 40 মানে হচ্ছে 520। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে দ্য রেশিও অফ বিকি অ্যান্ড রাকেশ মুভমেন্টস ইন ডিস্টেন্স অফ 1000 কিলোমিটার ইজ 29:23। শো দ্য রেশিও অফ দেয়ার ওয়ার্কস। এর অর্থ, বাংলা অর্থ যদি বলি, যে বিকি এবং রাকেশের 100 কিলোমিটারের ক্ষেত্রে তাদের গতির অনুপাত হচ্ছে 29:23, তাহলে তাদের সময়ের অনুপাত কত হবে? যদি দূরত্ব যদি সেম থাকে তাহলে গতিবেগের যা অনুপাত, স্পিড রেশিও টাইম রেশিওর রিভার্স হয়, বা একে অপরের বিপরীত হয়। অর্থাৎ স্পিড রেশিও যা থাকবে টাইম রেশিও তার উল্টো হয়ে যাবে। তাহলে এখানে কিলোমিটার তো ফিক্সড আছে, তাহলে তাদের স্পিড রেশিও দেওয়া আছে 29:23, তাহলে তাদের টাইম রেশিও হয়ে যাবে 23:29। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে দেয়ার আর 10 রিংস ইন এ গিফট বক্স, দ্য এভারেজ ওয়েট অফ দ্য ফার্স্ট 4 রিংস ইজ 37 অ্যান্ড দ্য রিমেনিং ওয়েট অফ দ্য 6 থাম্বস ইজ 38 গ্রামস। টেল দ্য এভারেজ ওয়েট অফ দ্য ফুল রিংস। তাহলে এখানে দেখো আলটিমেটলি প্রথমেরটা রয়েছে 36, দ্বিতীয়টার ক্ষেত্রে রয়েছে 38, তাহলে 37 অ্যান্ড 38, তাহলে এদের মাঝখানে কোথাও থাকবে, তাই না? এদের মাঝখানে থাকবে। টোটাল নাম্বার কত আছে? 10 আছে, সেটা 4টে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে 6টা আছে। মানে 10কে যদি তুমি 4:6 ভাঙো, তাহলে 4 + 6ই হবে। তাহলে এখানে তুমি কি করবে? এবার দেখো এখানে কি আছে, কমটা কি আছে, দেখো কমে কম, 4-এ ওজনও কম আছে, তাই না? সেক্ষেত্রে যদি হয় তাহলে কমের সাথে বেশিটা পয়েন্ট যোগ করে দাও। মানে এখানে যেহেতু এদের ডিফারেন্সটা 1, এই 1কে যদি 4:6 অনুপাতে ভাঙি, তাহলে দেখো 0.4:0.6 পাবো। 1কে যদি 0.4 আর 4:6 ভাঙি, তাহলে 0.4 + 0.6 পাবো। তাহলে এক্ষেত্রে ছোটটা থেকে বড়টা যোগ করে দেবে 0.6, বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবে, সরি 0.4। তাহলে যেটা আসবে সেটা আমাদের এভারেজ, যেটা হয়ে যাবে 37.6। এটা হচ্ছে ট্রিক্স, এইভাবে তুমি করতে পারো। নাহলে মেথড আগের ক্লাসে আমি অবশ্যই বলেছিলাম, সেখানে নিশ্চয়ই আমি বলিনি। তাহলে আমি বলতে পারি যে তাদের এভারেজ ওজন হবে 7.6 কেজি। অপশন নাম্বার সি তে আছে। নেক্সট রয়েছে 1/2 ডিভাইডেড বাই 1/2 ডিভাইডেড বাই 1/2, ওটাই সরি 1/2 বলছি, 1/12 দেখতে পাচ্ছ সবাই, আমি আর বলছি না। তারপরে হচ্ছে, তাহলে আমি এটা কি করে নেবো, 1/12 ইন্টু 12/1 ইন্টু 12/1 ইন্টু 12/1 ইন্টু 12/1। একটাই 12 কাটবে, বাকি 3টে থেকে যাবে, মানে 12-র কিউ আনসার চলে আসবে। 12-র কিউ হচ্ছে কত? 1728।
অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে একটা অঙ্ক, এটা 7^4 স্কোয়ার বা স্কোয়ার রয়েছে, তাহলে আমি এটা লিখতে পারি 7^8 ইন্টু 1/343, এটাকে আমরা 7 কিউব লিখতে পারি, তাহলে 7 কিউব এর স্কোয়ার ইন্টু 7 প্লাস 17। এখানে আমি লিখতে পারি 7^8 ইন্টু 1/7^6 ইন্টু 7 প্লাস 17। এখানে থাকলো তাহলে 7 এটা কেটে 7^5 থাকলো, 7^5 7^8 কেটে 7^3 থাকলো, তাহলে 7^3 প্লাস 17 পরে থাকছে। 7^3 মানে হচ্ছে 343 প্লাস 17 মানে হচ্ছে 360। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক আর একটি সরলগুলোকে লাস্টে রেখেছি কারণ এগুলোকে স্ক্রিনশট মেরে সাজাতে হয় তাই। তাহলে কি আছে, √20.25 এর ভ্যালু হচ্ছে 4.5 প্লাস এখানে 75.69 তার ভ্যালু হচ্ছে 8.7 আর এটা হচ্ছে 8.7 দেওয়াই আছে, তাহলে তিনটে যোগ করে দিলে 21.9 পেয়ে যাবো। অপশন নাম্বার সিতে রয়েছে। তো এই ছিল তোমাদের অঙ্ক 30টি, যেটি 5/1/2019 সেকেন্ড শিফটে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং দেখো ইংরেজিতেই রয়েছে কোশ্চেনটা, তোমরা বাংলাতে অনুরোধ করলেও কিছু করার নেই, কারণ একে বাংলাতে ট্রান্সলেট করে করানো সেটা অনেক সময় সাপেক্ষ, টাইপ করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা হয়তো তাহলে জলদি পাবেও না, সেটা করাটা উচিত হবে না। যাই হোক, আমি তো দেখো বাংলাতে তোমাদের ডিটেলসে বলেই দিচ্ছি, তো আমার মনে হয় না কোনো সমস্যা তোমাদের হবে যদি একটু মন দিয়ে করো। এক্সকিউজ দিতে চাইলে আমরা অনেক কিছু দিতে পারি, তো দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।